এবার আমি বিরোধী দলীয় মাননীয় উপনেতা ফয়সাল হাবিব খানকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাই পুরনো ইতিহাস ফিরে এসে আমাদের লজ্জা দেয় বারবার। সরকারি দল ঠিক একই ভুলের পথ ধরে চরমভাবে অগ্রাহ্য করলেন ইতিহাসকে। মাননীয় স্পিকার, অথচ খুব বেশি দূরে নয়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষতবিক্ষত ইউরোপের মানুষের কাছে একটি নৈরাশ্যজনক পৃথিবী ছাড়া ছিল না আর কিছুই, ঠিক তখনই একদল প্রচন্ড আশাবান মানুষ অবিশ্বাস্য দ্রুততায় গড়ে তুলেছিলেন নতুন ইউরোপকে। সময়ের ধারায় আমরা সেই মানুষদেরই উত্তরসূরি, তাই অনাগত দিনগুলি মানব জাতির জন্য নৈরাশ্যজনক, মোটা দাগে টানা এরকম একটি উপসংহারকে আজ আমরা কিছুতেই মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, আমরা ভবিষ্যতে স্বরূপ নির্ধারণে তাকে কোনো নির্ধারিত ছকেও ফেলতে পারছি না, তবে অতীত থেকে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে মানুষের উৎকর্ষের যে ধারাটি অব্যাহত রয়েছে তার রূপরেখায় আমরা ভবিষ্যতের একটি সম্ভাব্য চিত্র ব্যাখ্যা করতে পারি। বিরোধী দলীয় নেতা নৈরাশ্যবাদের আপেক্ষিকতা এবং তার প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন। আমি ইতিহাস পর্যালোচনার মাধ্যমে সামাজিক, দার্শনিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রেক্ষাপটে মানুষের উত্তরণের ধারায় আজকের প্রস্তাবের অকার্যকারিতাকেই ব্যাখ্যা করব। মাননীয় স্পিকার, দ্বন্দ্ব ছাড়া ইতিহাস কখনোই বিকশিত হয়নি। সভ্যতার গতিময়তার অস্তিত্ব তাই খুঁজে পাওয়া যায় কিছু দ্বন্দ্বের উপস্থিতিতে, কিছু দ্বন্দ্বের নিষ্পত্তিতে এবং কিছু নতুন দ্বন্দ্বের উদ্ভবে। মানব জাতির অনাগত দিনগুলো হতাশাব্যঞ্জক হতে পারে তখনই যখন মানুষের সামনে নতুন কোনো দ্বন্দ্ব থাকবে না কিংবা পুনর্দ্বন্দ্বগুলোর পাওয়া যাবে না কোনো সমাধান। সরকারি দল এখানে দ্বন্দ্বের উপস্থিতির কথা বলেছেন, কিন্তু সেই সাথে এড়িয়ে গেছেন নিষ্পত্তি হয়ে যাওয়া এরকম অসংখ্য দ্বন্দ্বকে, যাদের কথা বিরোধী দলীয় নেতার বক্তব্য এসেছে বিভিন্ন মাত্রায়। আমি কোনো দ্বন্দ্বের উপস্থিতির কথা বলিনি। যে দ্বন্দ্বের সৃষ্টি হয় গতি এবং প্রতিবগতির দ্বান্দ্বিক মিথস্ক্রিয়ায়, সে দ্বন্দ্ব আজ গতি অথবা প্রতিবগতিকে হারিয়ে ফেলেছে, আর সে কারণে ইতিহাস স্তব্ধ হয়ে গিয়েছে। আমি বলেছি এই দ্বন্দ্বের রাজনৈতিক দ্বন্দ্বের কথা বলেছেন, অর্থনৈতিক দ্বন্দ্বের কথা বলেছেন। উনি যে দ্বন্দ্বের কথা বলেছেন সেই দ্বন্দ্বটা উনি বলছেন যে স্তব্ধতা এসে গেছে একটা। আমি দ্বন্দ্বকে অস্বীকৃতি এই পর্যায়ে দ্বন্দ্বের সংজ্ঞা অন্যভাবে দেখছি। আমরা বলছি উনি যে সমস্যার কথা বলছেন এগুলি এক একটা দ্বন্দ্ব। সার্বজনীন সংজ্ঞা রয়েছে। কোন প্রণালীতন্ত্র যখন বিকশিত হয় তখন তার গতি এবং প্রতিবগতির দ্বান্দ্বিক মিথস্ক্রিয়াকেই আমরা দ্বন্দ্ব বলে থাকি। উনি অনেক কঠিন শব্দ ব্যবহার করছেন যা আমাদের সকলের বোধগম্য নয়, যেটি থেকে উনি দূরে সরে যাচ্ছেন। না, উনি বলছেন যে এই দ্বন্দ্বের মধ্যে একটা ইতিহাসের একটা স্তব্ধতা এসছে, মানে ইতিহাস যে মানে থেমে যাবে তা না, আপাতত একটা স্তব্ধতা এসছে, এইরকম বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা আশাবাদের কথাই বলছি। স্পিকার, আমি অনুরোধ করব তিনি যেন যে কথাটি বলেছেন, আমি বলেছি দ্বন্দ্ব থেমে গেছে, দ্বন্দ্ব আছে, সেটিকে জানি আজকের এই সংসদের কার্য বিবরণী থেকে এক্সপান্ড মনে হচ্ছে এগুলো ব্যাখ্যার ব্যাপার। আপনি আমরা তো তাকে প্রত্যাহার করতে পারি। আমি আমার বক্তব্যকে ব্যাখ্যা করছি। আমি আশা করবো যেন আমাদের কিভাবে আমাদের বক্তব্যকে এভাবে বিভ্রান্তিকর সব বক্তব্য যে স্পষ্ট হবে বা সব বক্তব্য যে খুব স্বচ্ছভাবে বোঝা যাবে এইটাও ধারণা করা ঠিক হবে না। সরকারি দল এখানে দ্বন্দ্বের উপস্থিতির কথা বলেছেন মাননীয় স্পিকার, কিন্তু সেই সাথে এড়িয়ে গেছেন নিষ্পত্তি হয়ে যাওয়া এরকম অসংখ্য দ্বন্দ্বকে, যাদের কথা বিরোধী দলীয় নেতার বক্তব্য এসেছে বিভিন্ন মাত্রায়। কাজেই সরকারি দলের বক্তব্যের অনুসরণে আমাদের বলতে হয় আমাদের অনাগত দিনগুলি আশাব্যঞ্জক। এর জন্য হয়তো ভবিষ্যতে আমাদের অনেকগুলো নতুন দ্বন্দ্বের সমাধান খুঁজতে হবে, কিন্তু আমরা আশাবাদী আমাদের পক্ষে তা সম্ভব। ইতিহাস অন্তত তাই বলে। মাননীয় স্পিকার, রেনেসার রেশনালিটি থেকে শুরু করে এনলাইটেনমেন্টের ফ্রেঞ্চ রেভলিউশন এবং প্যারি কমিউনের ব্যর্থতাকে ছাপিয়ে এই শতাব্দীর শুরুতে বলশেভিক বিপ্লব, সোশ্যাল ডেমোক্রেসি এবং কল্যাণ রাষ্ট্রের নতুন ঘণ্টাধ্বনিতে জাগ্রত করেছিল সমগ্র বিশ্বকে। এতে ব্যর্থতা যেমনি আছে, সাফল্যও কিন্তু কম নয়। মেরি ওলস্টনক্রাফট, জন স্টুয়ার্ট মিল এবং বেগম রোকেয়ার সেই চেনা পথে 1923 সালে ইংল্যান্ডে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হবার মধ্য দিয়ে সমগ্র বিশ্ব আজ ফেমিনিজম থেকে নিও ফেমিনিজম উত্তরণ প্রত্যক্ষ করছে। অন্যদিকে মার্কিন নারী আন্দোলনের নেত্রী এলিজাবেথ স্ট্যান্টন যখন বলেন দ্য ট্রু ওম্যান ইজ অ্যাজ ইট এ ড্রিম অফ দ্য ফিউচার, ঠিক তখনই ইরিগেরের মতো নব্য ফরাসি নারীবাদীদের মতাদর্শে আমরাও পোস্ট স্ট্রাকচারালিস্ট বা উত্তর গঠনবাদী দৃষ্টিকোণ থেকে হেগেলীয় ডায়ালেকটিক্সের ঊর্ধ্বে উঠতে চাই। এত কিছুর মাধ্যমে মাননীয় স্পিকার, আমরা শুধুমাত্র এটাই প্রমাণ করতে চাইছি যে মানব জাতির ইতিহাস একটি ঊর্ধ্বমুখী সঞ্চরণশীল বিন্দু ট্র্যাজেক্টরি, যার ক্রমোত্থানকে নৈরাশ্যের হার্ডলস কখনোই থামাতে পারে না। মাননীয় স্পিকার, এই 20 শতকের শেষ ভাগে এসে আজ আমরা দেখি ভৌগোলিক দুর্গমতা কমে যাওয়ার পাশাপাশি মানুষে মানুষ অবস্থানগত দূরত্ব হ্রাস পেয়েছে। সাংস্কৃতিক ব্যাপনের ফলে ক্রমেই আমরা একটি কমিউনিটিতে পরিণত হচ্ছি। এর মাঝে তাই সার্ক, নাফটা, ইসি প্রভৃতি সংস্থার কার্যক্রম সীমা এবং কাল নির্বিশেষে সব প্রশংস দৃষ্টিগ্রাহ্য হয়েছে। এখানেই শেষ নয়। দাতা চুক্তির ফলশ্রুতিতে আমরা দুই পরাশক্তির মাঝে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের অবসান দেখেছি ব্যাপক পারমাণবিক নিরস্ত্রীকরণ। ফ্রান্স এবং চীনের পারমাণবিক পরীক্ষার বিপরীতে তাই তীব্র হয়েছে জনমত। মাননীয় স্পিকার, এসব নিদর্শন কি নির্দেশ করে না যে আমাদের অনাগত ভবিষ্যৎটি আশাব্যঞ্জক হবে?
মাননীয় স্পিকার, সরকারি দল অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কথা শুনে অষ্টাদশ শতাব্দীর দুটি স্কুল অফ থটের কথা মনে আসছে। একটি ছিল এসটি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রোমান্টিসিজম আন্দোলন, এবং অপরটি ছিল শোপেনহাওয়ার প্রভাবিত পেসিমিজম বা নৈরাশ্যবাদ। মাননীয় স্পিকার, এটা উল্লেখযোগ্য এই কারণে যে এই দুটো তত্ত্বই জন্ম নিয়েছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব থেকে, যেখানে তিনি জনসংখ্যার জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদনের গাণিতিক হারে বৃদ্ধির অসামঞ্জস্য দেখিয়ে মানবজাতির আশু বিপর্যয়ের কথা বলেছিলেন। কিন্তু ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব যারা পড়েছেন তারা নিশ্চিতভাবে জানেন যে 19 এবং 20 শতকের বিজ্ঞান ও প্রযুক্তির প্রায়োগিক উৎকর্ষ ভবিষ্যৎ সম্পর্কে ম্যালথাসের এই ভিত্তিনাশঙ্কাকে ভুল প্রমাণ করেছে। কাজেই সরকারি দলের বক্তব্য থেকে ভবিষ্যৎ বিপর্যয়ের যে হরর মুভিতে বেরিয়ে এলো, তাকে 21 শতকের বিজ্ঞান ও প্রযুক্তি মিথ্যাচার বলবে না, তার নিশ্চয়তা কে দিচ্ছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, 18 শতকের শিল্প, 19 শতকের ম্যানেজমেন্ট এবং 20 শতকের মাঝামাঝিতে ইলেকট্রনিক্স বিপ্লবের রূপরেখায় মানুষের কর্মদক্ষতা বেড়েছে তাই উৎপাদনশীলতা। আজ আমরা উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মাঝে অর্থনৈতিক অসামঞ্জস্যের বিস্তৃতিকে উপেক্ষা করতে পারি কনভার্জেন্স অ্যাপ্রোচের শক্তিতে। এক্ষেত্রে তাই জেরাল্ড বার্নির গ্লোবাল 2000 রিভিজিটেড হোয়াট শ্যাল উই ডু গ্রন্থের মূলবাণীর ঐকতা আমরা আজ বলতে পারি, উই ক্যান বি হোপফুল বিকজ উই নাও হ্যাভ এ মাচ গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অন আর্থ অ্যান্ড ইটস লিমিটস। আমরা আশাবাদী এই কারণে যে আমরা বুঝতে শিখেছি আমরা এই জগতের অন্যান্য জীবনের সাথেই সম্পৃক্ত, বিচ্ছিন্ন নয়। মাননীয় স্পিকার, যুক্তিগ্রাহ্যতার প্রশ্নে একটি শেষ সত্য আজকের প্রস্তাবটিকে যে কোনো অবস্থান থেকে অকার্যকারিতার সীমানায় নিয়ে যায়। তা হলো মানুষ একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎকে ঘিরেই স্বপ্ন প্রাসাদ গড়ে তোলে। কখনোই একটি নৈরাশ্যজনক ভবিষ্যৎ মানুষকে আশাবাদী করে গড়ে তোলে না। যে মানুষ এখনো স্বপ্ন দেখতে ভুলে যায়নি ভবিষ্যৎ সুখ স্বপ্নে নিমগ্ন হতে, সেক্ষেত্রে এই মানুষের তাই ভবিষ্যৎটি নৈরাশ্যজনক হওয়ার প্রশ্নটি অবান্তর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ এই হাউজের সবাইকে।